আমি আমি একাই চলে যেতে পারবো। বলে তুই যখন ছাড়বি না বলছিস, তবে আমি দেখছি কাউকে পাওয়া যায় নাকি। হঠাৎ তিনি কি করলেন, তিনি নিজে যোগমায়াকে স্মরণ করলেন। এমন সময় যোগমায়া কি করলেন, একটি সাধারণ রমণীর বেশ ধারণ করে তিনি কি করলেন, কক্ষে কলসি নিয়ে তিনি জল নিয়ে চলে যাচ্ছেন তার সামনে দিয়ে। আর ওই রমণীকে দর্শন করে এমন সময় বিহারীলাল বলছে, বিহারীলালকে বলছে, এই দেখ দেখ, ওই যে রমণীকে দেখতে পাচ্ছিস, ওই হলো আমাদের গ্রামের মেয়ে, আমি ওর সাথেই চলে যাব। আজকে এমন সময়, আজকে সেই গ্রামের মেয়ে অর্থাৎ যোগমায়ের সাথে তিনি চলে যাচ্ছেন। ভক্তিমতী মায়েরা চলে গেলেন বটে, কিন্তু যাওয়ার আগে বিহারীলাল গোবিন্দ অর্থাৎ শ্রী গোবিন্দের কণ্ঠ থেকে সোনার হারখানা খুলে নিয়েছে। সোনার হারখানা খুলে নিয়েছে আর সোনার পাত্র নিয়ে আজকে ভগবানের বেশধারী গোপাল, গোপাল কি করেছে, তিনি কি করলেন, আজকে গোপাল চলে যাচ্ছে সেই যোগমায়ার সাথে। যোগমায়ের সাথে তিনি চলে যাচ্ছেন। আর কিছুটা পথ যাওয়ার পরে দুইজনে অদৃশ্য হয়ে গেলেন। যেই না অদৃশ্য হয়ে গেলেন, এমন সময় সন্ধে হয়ে গেল। বিহারীলাল বাড়ি ফিরে গিয়েছে। আর বাড়ি ফিরে গিয়ে ডাক দিয়েছে, বাবা, বলি ও বাবা, বাবা। এমন সময় পূজারি চিন্তা করছে, এই রে, আজকে বিহারীলাল আমায় ডাকছে। হ্যাঁ, সর্বনাশ, আমি যে প্রসাদটা পাঠাই, আমি তো সেটা পাঠাতেই ভুলে গেছি। এই রে, সারাদিন ছেলেটা প্রসাদ না পেয়ে উপবাস থেকেছে, ওর কত কষ্ট হয়েছে। এই বিহারী, সব সব তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, আজকে আমি তোকে প্রসাদ সেবা দেব। বলে বাবা, তুমি তো আমায় প্রসাদ পাঠিয়েছো। আমি পাঠিয়েছি? বলে হ্যাঁ, তুমি আমায় প্রসাদ পাঠিয়েছো। বলে কেমন করি? বলে তুমি পাঠিয়েছো তোমার ছেলে গোপালের হাত দিয়ে, কারণ তোমার ছেলে গোপাল আমার জন্য প্রসাদ নিয়ে গিয়েছে। এইবার পূজারি গোপালকে ডাক দিয়েছে, বলি গোপাল, বলি এই গোপাল, গোপাল, বাবা তুমি আমায় ডাকছো? হ্যাঁ রে, এই তুই নাকি বিহারীলালের জন্য প্রসাদ নিয়ে গিয়েছিলি। না তো বাবা, আমি তো প্রসাদ নিয়ে যাইনি। বলে এই, তুই একদম মিথ্যে কথা বলবি না। এই আমার দিকে তাকিয়ে দেখ, তুই প্রসাদ নিয়ে যাসনি তাই না? এই আমার কাছে দেখেছিস, এটা কি বলতো, এই সোনার হারখানা, এই হারখানা কার? হ্যাঁ, তুই এই হারখানা পরে তুই আমার কাছে গিয়েছিলি তাই না? তুই এই স্বর্ণ অলংকার পরে পরিধান করে তুই আমার কাছে গিয়েছিলি, আর আমি তোর কণ্ঠ থেকে আমি এই হারখানা খুলে রেখে দিয়েছি। আর সোনার হারখানা দেখে পূজক ঠাকুর চিনতে পেরে গিয়েছে। তাই এমন সময় ওই হারখানা হস্তে নিয়ে চিন্তা করছি, হ্যাঁ রে, এই বিহারী, তুই এই স্বর্ণ অলংকার কোথায় পেয়েছিস? কে তোকে দিয়েছে এই স্বর্ণ অলংকার? বল। এই যে আমার গোবিন্দের গলার হার, এই হার তোর কাছে কেমন পড়ে গেল? বলে ঠাকুর, আজকে আপনার ছেলে গোপাল আমার কাছে প্রসাদ নিয়ে গিয়েছিল। বলে ওরে, ও আমার ছেলে গোপাল নয়, ও হলো ভগবান শ্রী গোবিন্দ, ও দেবী রানী গোবিন্দ। এমন সময় এই চিন্তা করে সেই স্বর্ণ অলংকার নিয়ে ছুটতে ছুটতে বৃন্দাবনের শ্রী মন্দিরে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে দেখতে পেল প্রাণ গোবিন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠখানা খালি রয়েছে। স্বর্ণ অলংকারটা তার গলায় পরিয়ে দিয়ে আজকে ভগবান বলছে, ঠাকুর, আজকে এমন সময়
সেই ভগবানের কাছে কাছে গিয়ে আজকে পূজক ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, নয়ন জলে মুখ ভাসিয়ে বলছে, এ গোবিন্দ, আমি এতদিন শুধুমাত্র তোমার সেবা পুজো করলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার প্রকৃত সেবা করা হয়নি, আমি তোমাকে সেবা দিতে পারিনি, তাই তো আমি তোমার দর্শন পাইনি ঠাকুর, আমি তোমার দর্শন পাইনি। আজকে যে দর্শন তুমি বিহারী লালকে দিয়েছো, সেই দর্শন কোনোদিন তুমি আমায় দাওনি। না না, আমি আর বিহারী লালকে ঠকাতে চাই না, তাই এমন সময় পূজক ঠাকুর ওই বিহারী লালকে আজকে কাছে ডাকলেন, কাছে ডেকে বলছে, বিহারী, আর তোমায় ধেনু বৎস চড়াতে যেতে হবে না, তুমি কি করবে জানো? আজ থেকে এই রাধা মাধবের সেবা করবে। সেই দিন রাধা মাধবের সেবার জন্য বিকেল বেলা কিছু পুষ্প চয়ন করে মন্দিরে বসে বসে মালা গাচ্ছে। দেখতে দেখতে রাত্রি হয়ে গেল, এদিকে রাধা গোবিন্দের সেবার জন্য মালা গাচ্ছে আর বদনে গাইছে, মালা গাচ্ছে আর বলছে, ঠাকুর, কতদিন হয়ে গেল আমি তোমার দেখা পাই না। সেই মন্দিরে বসে বসে আজকে গাইছি আর বলছি, মন্দিরে নিশি হল জাগরে পাশা, জাগ ভগবান মন্দিরে বেশি হল জাগরে পাশান, জাগ ভগবান কেমনে বুঝিব বলো, কি আছে আমার না জানি সাধন ভজন, কি দেব তোমার দিয়ে বুঝিব বলো, কি আছে আমার না জানি সাধন ভজন, কি দেব তোমায় কেমনে পুজিব বলো, হরি হরি বল, কি আছে আমার না জানি সাধন ভজন, কি দেব তোমায় কেমনে বুঝিব বলো, কি আছে আমার না জানি সাধন ভজন, কি দেব তোমার আছে শুধু নয়ন বাড়ি, আর আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি, আমার আছে শুধু নয়ন বাড়ি, আর তো কিছু না জাগরে পাশান, জাগ ভগবান মন্দিরে বেশি হল জাগরে পাশান, জাগ ভগবান মন্দিরে দেখা
মন্দিরে বসে বসে রাধা গোবিন্দের গলায় একটি মালা নিবেদন করলেন এবং চরণে বসে বলছে, ঠাকুর আর কতকাল আমায় অপেক্ষা করতে হবে। হঠাৎ তিনি দর্শন করলেন অদূরে এক বিদানন্দ জ্যোতির মাঝখান হইতে শ্রীমতী রাধা রানীর অষ্টসখী নৃত্য করতে করতে আজকে ওই পথেই আসছে। আর যখন ওই পথেই আসছে, বিহারীলাল পথের দাড়ি হয়ে দাঁড়িয়েছে, আছে। আর এমন সময় ওই অষ্টসখীকে বাধা দিলেন। যেই না বাধা দিলেন, শ্রীমতী রাধা রানীর অষ্টসখী আজকে বিহারীলালকে বলছে, হ্যাঁ গো, বলছি আজকে এই মন্দিরে প্রবেশ করতে দিচ্ছ না কেন? আমাদের এই মন্দিরে সেবার কাজ আছে। ও, মন্দিরে সেবার কাজ আছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এই মন্দিরের পূজারীকে আমি জিজ্ঞেস করে আসি। বলে, দেখ, এই মন্দিরের পূজারীকে জিজ্ঞেস করলে হবে না। যদি জিজ্ঞেস করতেই হয়, তাহলে এই মন্দিরে যে বিগ্রহ রয়েছে ওই বিগ্রহকে জিজ্ঞেস কর। তাই এমন সময় সেই বিগ্রহকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ, দ্বারে কয়েকজন রমণী এসেছে, আজকে ওরা বলছে ওদের নাকি এই মন্দিরে সেবার কাজ আছে। হ্যাঁ রে, আমি কি দ্বার ছেড়ে দেব? কারণ চিন্তা করলেন যে বিগ্রহ কোনোদিন কথা বলে না, আজকে আমি এই রমণীদের কথাই আমি আজকে ওকে জিজ্ঞেস করছি, দেখি আমার সঙ্গে কথা বলে কিনা। কিন্তু ছোট্ট বালক বুঝতে পারল না যে শ্রীমতী রাধা রানীর অষ্টসখী বিহারীলালকে কৃপা করেছে। আর এই কৃপা করবার জন্য যখন জিজ্ঞেস করলেন সেই বিগ্রহ, হঠাৎ সেই অচল বিগ্রহ সচল হয়ে কথা বলতে শুরু করেছে। আজকে সেই অচল বিগ্রহ সচল হয়ে বলছে, দ্বার ছেড়ে দে বিহারী, দ্বার ছেড়ে দে, ওদের এই মন্দিরে সেবার কাজ আছে। দ্বার ছেড়ে দে বিহারী, দ্বার ছেড়ে দে। হ্যারে পাষাণ, হ্যারে নিষ্ঠুর, এতদিন আমি তোর কাছে কত কেঁদেছি, আমি কত ডেকেছি তোকে, কিন্তু তুই একবারের জন্য আমার সঙ্গে কথা বলিস নি, একবারের জন্য তুই আমার ডাকে সাড়া দিস নি। হ্যাঁ রে, আজকে তুই আমার সঙ্গে কথা বলছিস, বল না, এতদিন কেন তুই আমার সঙ্গে কথা বলিস নি? বিহারী, আমি কবে তোর সঙ্গে কথা বলি না? আরে মনে কর যেদিন তুই প্রকাণ্ড মাটির মাঝখানে, বৃন্দাবনী আসার পথে প্রকাণ্ড মাটির মাঝখানে ক্ষুধা তৃষ্ণা পিপাসায় কাতর হয়ে যখন তুই মূর্ছিত হয়ে পড়েছিলি, সেই দিন কে তোর মাথার উপরে বটবৃক্ষ সৃজন করেছিল? কে তোর জন্য সরোবর সৃজন করেছিল? কে তোর অঙ্গে শীতল বাতাস বহিয়ে দিয়েছিল? বল বিহারী, বল, আমার কাছে বল, তুই নীরব হয়ে থাকিস না বিহারী, তুই আমার কাছে বল। তাই এমন সময় বিহারী প্রশ্ন করছে, হ্যাঁ রে, আচ্ছা তুই কি তাহলে সেই নন্দদুলাল? বলে, হ্যাঁ, আমি হলাম সেই নন্দদুলাল। বলে, তাহলে তুই কেন সেদিন আমায় বলিসনি? আমি যদি জানতাম কখনো আমার বদনের এঠো দধি আমি তোকে সেবা করাতাম না। বলি, আর কবে তুই আমায় দেখা দিয়েছিস? বলে, যখন বৃন্দাবনী ত্রিপথের মাঝখানে
যখন তুই পথ হারিয়ে দীনবন্ধু বলে কেঁদেছিলে, যখন তুই একবার ডেকেছিলি আমায়, হে দীনবন্ধু তুমি কৃপা করে একটিবার এসে আমায় দেখা দাও, আমি সেই দিন তোর ডাকে আমি তোর কাছে ছুটে গিয়েছিলাম। তোর কি মনে নেই সেই কথা? হ্যাঁ রে, তোর কি মনে নেই? বলে মনে আছে। হ্যাঁ রে, তুই তাহলে সেই দীনবন্ধু, তুই আমার সেই নন্দদুলাল, তুই আমার সেই দীনবন্ধু। তাহলে কেন তুই আমাকে সেদিন পরিচয় দিসনি? বলে আবার একদিন সেই একাদশীর দিন যখন তুই প্রসাদ না পেয়ে খিদের জ্বালায় ছটফট করে কাঁদছিলে, আমি সেই সময় আমি তোর কাছে গিয়ে আমি নিজ হস্তে তোর বদনে আমি আমার প্রসাদ সেবা করিয়েছি। তাহলে তুই আমায় বলছিস আমি নাকি তোর সঙ্গে কথা বলি না, আমি নাকি তোর সঙ্গে কথা বলি না? হ্যাঁ রে, তাহলে তুই আমার সেই গোপাল? বলে হ্যাঁ রে, আমি সেই দীনবন্ধু, আমি সেই নন্দদুলাল, আর আমি হলাম সেই গোপাল। বলে শোন, দুঃখ করিস না ভাই, এবার তুই আমার দর্শন পেয়েছিস, এবার এক এক করে তোর মনের আশা পূরণ হবে। তবে শোন, আজকে তুই দ্বার ছেড়ে দে। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে মন্দিরের দ্বার ছেড়ে দিল। আজকে বিহারীলাল যেই না মন্দিরের দ্বার ছেড়ে দিয়েছে, শ্রীমতী রাধা রানীর অষ্টসখী ওই মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। এইভাবে মন্দিরের মধ্যে নিত্যলীলা শুরু হয়ে গেছে। আর মন্দিরের মধ্যে নিত্যলীলা শুরু হয়ে গেছে। আর ঠিক একইভাবে মা যোগমায়া ওই মন্দিরের দ্বারে এসে দাঁড়ালেন। আর যখন মন্দিরের দ্বারে এসে দাঁড়ালেন, একইভাবে মা যোগমায়াকে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। মন্দিরের মধ্যে নিত্যলীলা শুরু হয়ে গেল। হরি বল হরি বল। আর এমন সময় যোগমায়া বলছে, প্রভু এই মন্দিরের দ্বারে একজন ভক্ত বসে আছে, সে আপনার কৃপা পাত্র, সে কি এই লীলা দর্শন করতে পারে? বলে নিশ্চয়ই পারে। তুমি একটা কাজ করো, তুমি যে আবরণ সৃষ্টি করে এই মন্দিরের দ্বারটা তুমি ঘিরে রেখেছো, ওই কায়া আবরণটা তুমি ওর চোখের সামনে থেকে সরিয়ে নাও। বাবা যেই না ওই মন্দিরের দ্বার থেকে আজকে বিহারীলালের চোখের সামনে থেকে কায়া আবরণ সরিয়ে নিল, অমনি বিহারীলাল মন্দিরের দ্বারে বসে দর্শন করছে মন্দিরের মধ্যেই নিত্য লীলা। আজকে বিহারীলালের মনোবাসনা পূরণ হচ্ছে। ভক্তিমতী মায়েরা, আজকে এখানে বিহারীলালের বৃন্দাবন যাত্রা লীলা বিশ্রাম রহিল। হরি বল হরি বল। আজকে চলুন আমরা সবাই মিলে আজকে সেই মন্দিরের মধ্যে নিত্য লীলা দর্শন করব। ওগো সারি সারি মনোহারি ব্রজ বালাগনে, সারি সারি মনোহারি ব্রজ বালাগনে, আরে সারি সারি মনোহারি ব্রজ বালাগনে, আর সারি সারি মনোহারি ব্রজ বালাগনে, আর বেরি লাগো রঙ্গ সবে ব্রজেন্দ্র নন্দনে, আর বেরি লাগো রঙ্গ সবে ব্রজেন্দ্র নন্দনে, বেরি লাগো রঙ্গ সবে ব্রজেন্দ্র নন্দনে, বেরি লাগো রঙ্গ সবে ব্রজেন্দ্র নন্দনে, আর যেদিকেতে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, এই দিকেতে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, আর সেই দিকেতে চন্দ্র রাজ্য ফিরিয়া দাঁড়ায়, এই দিকেতে চন্দ্র রাজ্য ফিরিয়া দাঁড়ায়, আর ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, আর পুরী
তব দানে সবাই হরি হরি বলো পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো পূর্ণিত দানে সবাই হরি হরি বলো পূর্ণিত বদনে সবাই হরি হরি বল 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 হরি 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 বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে জয় নিতাই গৌর প্রেমানন্দে